হ্যালো ভিউয়ার্স, মেসেঞ্জারের দারুণ একটি সেটিং যুক্ত হয়েছে। আর সেটিংটি হলো মেসেঞ্জারে আপনি চাইলে আপনাকে কেউ কল দিতে পারবে না, তার ইচ্ছা মতো সে আপনাকে মেসেজ করতে পারবে না। কিন্তু আগে আমরা দেখতাম যে আমাদের মেসেঞ্জারে, ফেসবুক মেসেঞ্জারে কিংবা যে কেউ মেসেজে যদি আমাকে মেসেজ করতো সেটা রিকোয়েস্ট আকারে অথবা সেটা মেসেজ আকারে আমাদের কাছে কিন্তু চলে আসতো। কল দিলে সেটা বিরক্ত মনে হয়। এখন অপরিচিত কিংবা পরিচিত কেউ কিন্তু আপনাকে এখন আর কল দিতে পারবে না। মেসেঞ্জার সেই সেটিংটি কিন্তু যুক্ত করা হয়েছে। আপনি যদি চান আপনাকে কেউ মেসেঞ্জারে মেসেজ করতে পারবো না, তাহলে কিন্তু সেই সেটিংটা আপনি করে রাখতে পারতেছেন। এই সেটিংটা কিন্তু মেসেঞ্জার নতুন অ্যাড করা হয়েছে। এখন এই সেটিং যদি আপনি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনি কন্টিনিউ করবেন। আশা করি এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং ভালো হতে চলেছে। অবশ্যই আরেকটি কথা না বললেই নয়, আমি কিন্তু বিগত কিছুদিন ধরে আসতেছি না, কিংবা আমার যে পরীক্ষা ছিল তাই আসতে পারি না, কিন্তু এখন আমি আসবো, সেটা কন্টিনিউ করব। কিন্তু আমার বয়সটা একটু ভালো না, কারণ আমি একটু অসুস্থ আছি, যার জন্য আমার বয়সটা একটু অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। আশা করি খুব দ্রুত যেন সুস্থ হয়ে আমি আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। চলুন আমরা দেখে আসি কীভাবে সেই মেসেঞ্জার এই অ্যাপটি কাজ করবে। এর জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের মেসেঞ্জার ওপেন করতে হবে। আমি মেসেঞ্জার ওপেন করলাম। মেসেঞ্জার ওপেন করার পর আমাদের মেসেঞ্জারটা যে চ্যাট লিস্ট করছি আমরা তাদের সাথে কথা বলছি সেগুলো শো হবে। এখান থেকে আমরা কর্নারে দেখতে পারবো 3 ডট আইকন বা 3টা লাইন বা অথবা মেনু আমরা যেটা বলে থাকি। এখানে মেনুতে টাচ করবো। টাচ করার পর এখানে আসবে। এখানে আসার পর এখানে সেটিং অপশন দেখতে পারবো। আমরা এই সেটিং আসবো। সেটিং আসার পর আমরা এখান থেকে নিচের দিকে আসলে একটা অপশন দেখতে পারবো। সেটি হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে প্রাইভেসি অ্যান্ড সেফটি। আমরা প্রাইভেসি অ্যান্ড সেফটিতে আসবো। সেফটিতে আসার পর এখানে এই অপশনটি আমরা দেখতে পারবো। কিন্তু অবশ্যই যদি আপনার মেসেঞ্জারটি যদি আপডেট না করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। তারপরে কিন্তু আমরা এই মেসেজটি অপশনটি দেখতে পারবো। মেসেজ ডেলিভারি নামে একটা অপশন বা এই সেটিং দেখতে পারবো। আমরা এখানে আসি। এখানে আসার পর এখানে কারো 3টা দেখতে পারবো আমরা। কেউ এখানে 3টা থাকতে পারে, আবার কারো 2টা থাকতে পারে। এক্ষেত্রে যদি আপনার 3টা থাকে সেক্ষেত্রে তো আপনার ভালো। আর এখানে এই 3টা অপশনই হচ্ছে আপনার মূল কাজ। এই 3টা অপশন থেকে কিন্তু আপনি যদি অপশন সেটিং করে রাখেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার অপরিচিত বা পরিচিত কেউ আপনাকে মেসেজ করতে পারবে না। যদি আপনি অনুমতি দিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু মেসেজ দিতে পারবে। আর যদি এখানে অফ করে রাখেন তাহলে কিন্তু কেউ আপনাকে মেসেজ দিতে পারবে না। চলুন সেটা কীভাবে করবে। প্রথমে আমরা প্রথম সেটিংটা দেখে আসি। এখানে যদি আমরা লক্ষ্য করি তার লেখা আছে পিপল উইথ ইউর ফোন নম্বর। আমরা এটা আসি। এখানে আসার পর 3টে অপশন দেখতে পারি, মানে পিপল উইথ ইউর ফোন নম্বর। এখানে বলা হয়েছে যে আপনার ফোন নম্বরটা যদি কারো কাছে থাকে, আপনার যে নাম্বার দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে ওই নাম্বারটা যদি কারো কাছে থাকে, কিংবা আপনার ফোনে যদি কারো নাম্বার সেভ করা থাকে, একমাত্র তারাই কিন্তু আপনাকে মেসেজ করতে পারবে। এখানে 3টে অপশন দেওয়া আছে। তাদের ক্ষেত্রে আপনার এখানে 3টা অপশন দেওয়া আছে। প্রথমটি হচ্ছে চ্যাট, মানে তারা সরাসরি আপনার সাথে মেসেজে কথা বলতে পারবে। আর দ্বিতীয়টি হচ্ছে যে মেসেজ রিকোয়েস্ট। আপনি যদি এটা দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে রিকোয়েস্ট পাঠাতে পারবে। আর 3 নম্বরটা আমরা যদি দেখি, ডোন্ট রিসিভ রিকোয়েস্ট, মানে এই ক্ষেত্রে আপনাকে সে মেসেজও করতে পারবে না আর রিকোয়েস্টও পাঠাতে পারবে না, মানে টোটালি কোনোটাই না। আপনার ইচ্ছা, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি দিয়ে রাখতে পারেন। তো আমি মনে করি মেসেজ রিকোয়েস্ট দেওয়া আমার কাছে এটি থাকলে বেটার হবে, তাই আমি এটাই অপশন রেখে দিলাম। তার পরবর্তী সেটিংয়ে যদি আমরা দেখি তাহলে এখানে লেখা আছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অ্যান্ড অন ফেসবুক। আমরা যদি এখানে আসি, এখানেও 3টা অপশন সেম, চ্যাট, মেসেজ রিকোয়েস্ট আর ডোন্ট রিসিভ রিকোয়েস্ট। মানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস হচ্ছে যেমন আপনার একজন ফ্রেন্ড আছে এবং তারও ফ্রেন্ড থাকতে পারে। আপনার ফেসবুক আইডিতে যদি 5 জন বা 5,000 যে কজনই ফ্রেন্ড থাকুক না কেন, যে 5,000 বেশি তো আর ফ্রেন্ডস হয় না, যদি আপনার অ্যাকাউন্টে 5,000 বা 4,000 ফ্রেন্ড থাকে তারা কিন্তু আপনাকে মেসেজ রিকোয়েস্ট করতে পারবে বা সরাসরি চ্যাটেও কথা বলতে পারে। কিন্তু আপনার ফ্রেন্ডসের ফ্রেন্ডস, মানে আপনার যে ফ্রেন্ড আছে তার যে ফ্রেন্ড আছে তার আইডিতে তো ফ্রেন্ড অবশ্যই থাকবে। তার ফ্রেন্ড, যেটাকে আমরা ম্যানুয়াল ফ্রেন্ড বলতে পারি, এই তার ফ্রেন্ড, মানে আপনার যে ফ্রেন্ড আছে তার ফ্রেন্ডরা কিন্তু আপনাকে সরাসরি মেসেজ করতে পারে না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই সেটিং যদি করে রাখেন, এখন এই সেটিংটি আছে, আগে কিন্তু মেসেজ করতে পারতো না, রিকোয়েস্ট পাঠাতে পারতো। এখন এই অপশনটি সেটিংটি দেওয়ার পর থেকে যদি সে আপনাকে চায় যে আপনি এখান থেকে সরাসরি চ্যাট দিয়ে রাখলে সেক্ষেত্রে কিন্তু সে সরাসরি আপনাকে চ্যাট, আমরা আপনার সাথে কথা বলতে পারবো, সেক্ষেত্রে রিকোয়েস্ট আসবে না। আর যদি আপনি মেসেজ রিকোয়েস্ট দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু সে আপনার সাথে মেসেজ রিকোয়েস্টে পাঠাবে, তারপর আপনি ওখান থেকে দেখবেন, দেখার পরে কিন্তু আপনি কথা বলতে পারবেন। আর ডোন্ট রিসিভ রিকোয়েস্ট যদি দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু সে আপনাকে মেসেজ রিকোয়েস্টও করতে পারবে না এবং মেসেজও করতে পারবে না। তো এবার আমরা ব্যাগে চলে এসে আসার পর আমরা 3য় নম্বর অপশনটা আমরা দেখব, আদার্স অন মেসেঞ্জার অর ফেসবুক। এখানে 2টি অপশন দেওয়া আছে, একটি হচ্ছে মেসেজ রিকোয়েস্ট, একটি হচ্ছে যে ডন্ট মেসেজ রিকোয়েস্ট। মানে আমরা উপরে যে 2টি অপশন দেখছি, একটা হচ্ছে যে আপনার ফোন নম্বর যারা সেভ করে রাখবে অথবা যাদের ফোন নম্বর আপনি আপনার ফোনে রাখছেন তারা কিন্তু আপনাকে মেসেজ করতে পারবে বা রিকোয়েস্ট করতে পারবে, আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে রাখতে পারেন। আর দ্বিতীয়টা হচ্ছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, মানে আপনার যে বন্ধুরা থাকবে তার ফ্রেন্ড রিকোয়েস্টে যারা থাকবে তারা আপনাকে কি মেসেজ রিকোয়েস্ট করতে পারবে কি না।
কিন্তু আপনার ফ্রেন্ডসরা অবশ্যই মেসেজ করতে পারবে। এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার এখানে এই দুটি অপশন দেওয়া হচ্ছে, এটা হচ্ছে যে আপনার ফ্রেন্ডসও না, মানে আপনার বন্ধুর যে বন্ধু তারা না, তাদের মানে আপনি যাকে চিনেন না, আপনার বন্ধুর সাথেও বন্ধু কোনো অ্যাড নাই, তারা কি আপনাকে মেসেজ রিকোয়েস্ট দিতে পারবো? এখানে লেখা আছে মেসেজ রিকোয়েস্ট, আর একটা আছে ডন্ট মেসেজ রিকোয়েস্ট, মানে যাকে আপনি চিনেন, আপনার ফোন নম্বর তার কাছে নাই, অথবা আপনার কাছেও তার ফোন নম্বর নাই, মানে আপনার যে বন্ধু আছে সেই বন্ধুর বন্ধুও না, সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার ম্যানুয়াল ফ্রেন্ডসও না অথবা আপনার বন্ধুর ফ্রেন্ডসও না, সেক্ষেত্রে সে কিন্তু আপনাকে মেসেজ রিকোয়েস্ট দিতে পারে। কিন্তু দেখা গেছে এখান থেকে যদি আপনি ডন্ট রিকোয়েস্ট দিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আর কেউ আপনাকে মেসেজ দিতে পারবে না। আমি মনে করি এটা ডন্ট রিকোয়েস্ট দেওয়াই সবচেয়ে বেটার হয়, কারণ আপনি যাকে চিনেন, আপনি চিনেন না, এবং আপনার বন্ধু যে আপনার ফ্রেন্ড লিস্টে অ্যাড আছে, যে আপনার ফ্রেন্ড লিস্ট আপনার ফ্রেন্ডস থাকবে, ফ্রেন্ড না, সেহেতু আমি মনে করি না আপনার পরিচিত কেউ হবে। এই জন্য এটাকে ডন্ট রিকোয়েস্ট এটা দিয়ে রাখা ভালো। আপনার যেটা ইচ্ছা, এখান থেকে 3টে অপশন থেকে আপনার যেটা ভালো লাগে সেটাই দিয়ে রাখতে পারবেন। তো আমি মনে করি এখানে পরে 2টা যে মেসেজ রিকোয়েস্ট দেওয়া আর নিচেটা ডন্ট রিকোয়েস্ট দেওয়া, এটাই সবচেয়ে বেটার অপশন। তারপর আপনারটা যেরকম ভালো লাগে আপনি সেরকম রাখতে পারেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এখান থেকে বুঝতে পারলেন যে আসলে এখান থেকে যদি আপনি মেসেজ রিকোয়েস্ট দিয়ে রাখতে পারেন বা ডন্ট রিসিভ দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু অনেকেই কিন্তু আপনাকে মেসেজ করতে পারবে না। তো এই বিরক্ত থেকে কিন্তু আপনি বেছে নিতে পারেন, বা আপনি অপরিচিত কারোর সাথে কথা না বলে থাকতে পারেন ইত্যাদি। এই সেটিংগুলো কিন্তু আগে ছিল না, এখন নতুন অ্যাড করা হয়েছে। সো আপনার ভালো লাগে যেটা, সেই সেটিংটা আপনি করে রাখবেন। আর বেশি কথা না বলে আমি একটু অসুস্থ, আমার জন্য দোয়া করবেন যে দ্রুত সুস্থ হয়ে আমি আপনাদের মাঝে আবার ভালো সুন্দর ভয়েস নিয়ে আপনাদের মাঝে ভালো সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। এই জন্য অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। আর যদি কোনো সমস্যা থাকে, আপনার যে কোনো বিষয় নিয়ে যদি অসুবিধা থাকে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সমস্যার রিকোয়েস্ট অবশ্যই, আমি যদি ভিডিও না আসতে পারি, তবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অনেক জায়গায়, সেখান থেকে আমার অনেক ভিডিও কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখান থেকে আপনারা নিয়ে আমাকে মেসেজ করবেন, আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। টাটা, আল্লাহ।